শ্রী গুরুভ্যো নমঃ হরি ওম। আজকে পড়ব স্বামী নিরাময়ানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী মা সারদা। এই শ্রী শ্রী মা সারদা বইটি স্বামী নিরাময়ানন্দ মহারাজের লেখা। এটি কিন্তু দীক্ষার জন্যই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দীক্ষার যারা নিতে চান তাদেরকে এই বইটি পড়তে দেওয়া হয়। এইখান থেকেই কোশ্চেন করা হয়, তো আমি এখান থেকেই পড়ছি। এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম ঠাকুর পুজো করছেন, পুজো করতে করতে ভাবছেন যে কার পুজো করছি, কেনই বা করছি, কিছু তো সাড়া নেই, এত যে ডাকছি মা চিন্ময়ী না মৃন্ময়ী, অর্থাৎ মা শুধুই কি মাটির মূর্তি না জীবন্ত প্রতিমা, এইটা বুঝতে পারছেন না। আজকে পড়ছি তারপর থেকে। এবার গদাধর অর্থাৎ ঠাকুর ক্রমশ ভাবে বিভোর হইয়া গদাধরের বাহ্য পূজা মানস রাজ্যে প্রবেশ করিল। অর্থাৎ পুজো দু রকমের হয়, একটা মানস পূজা আর একটা হচ্ছে বাহ্য পূজা। বাহ্য পূজা যেটা আমরা করি প্রতিদিন সকালে উঠে কিংবা সন্ধেবেলা সন্ধে দিই, সেই যে ঘণ্টি কাঁসর ঘণ্টা বাজিয়ে প্রসাদ দিয়ে ফুল দিয়ে, সেটাকে বাহ্য পূজা বলে। আর প্রকৃত পুজো যেটা, সেটা মনের মধ্যে হয়, ওটা মানস পূজা। অর্থাৎ যখন আমরা চোখ বন্ধ করে ভাবতে থাকি আমার ইষ্টকে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে কিংবা রামকে কিংবা কৃষ্ণকে মনের মধ্যেই ভাবতে থাকি, ভাবতে ভাবতে সেই যে তার যে মূর্তিটা মনের মধ্যেই বসাই, সেখানেই ফুল বেলপাতা এইগুলো মনে মনে আমরা দিতে থাকি মনের মধ্যেই, যে এবার আমি ফুল দিচ্ছি, চন্দন দিচ্ছি, বেলপাতা দিচ্ছি, দিয়ে ঠাকুরকে পুজো করছি, আরতি করছি, এগুলো মনের মধ্যেই আমাদের চলতে থাকে। এবং ভাবতে ভাবতে সেই মানস রাজ্যেই ডুবে যাই যে আমি পুরোপুরিভাবে পুজো করছি এবং আমি আমার ঠাকুরকে ইষ্টকে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে মানস পুজো। তো ঠাকুর সেই রকমভাবে মানস রাজ্যে চলে যাচ্ছেন, তাহার সাধনা ও ব্যাকুলতা চরমে পৌঁছল। এটাকে সাধনা বলে, এবং ঠাকুরের ওই সাধনা একদম চরমে পৌঁছে গেছে। যখন উনি ভাবছেন, মানে ওই মনের মধ্যেই ভাবতেই থাকছেন, পুজোই করে যাচ্ছেন মনে মনে। একদিন অন্ধকার রাত্রিতে মায়ের মন্দিরে ঢুকিয়া দেখেন প্রতিমা যেমন তেমনই দাঁড়িয়ে আছে। একদিন সবসময় তো মনে মনেই ভাবছেন, এবার একদিন ঢুকে দেখছেন যে প্রতিমা যেমন দাঁড়িয়ে ছিল তেমনই দাঁড়িয়ে আছে। মাতৃদর্শন পিপাসাকাতর গদাধর বলিয়া উঠিলেন, মা দেখা দিবি তো দে, নতুবা এই খড়গ দ্বারা আজ এখানেই এ জীবন বলি দেব। মাকে উনি দেখতে পাচ্ছেন না, মাতৃমন্দিরে এসে দেখছেন যে মা কিন্তু ওই যেরকম মূর্তি, পাথরের মূর্তি, সেই মূর্তিতেই দাঁড়িয়ে আছেন। কোনো রকম চিন্ময়ী রূপ অর্থাৎ জীবন্ত মাকে উনি যে দেখতে চাইছেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন না। তখন উনি কাতর কণ্ঠে মাকে ডাকছেন এবং বলছেন, তুই দেখা দে, কাঁদতে কাঁদতে বলছেন, দেখা দে, নইলে এই খড়গ, তোর হাতের খড়গ আমি আমার গলায় বসিয়ে দেব। এবং খড়গ হাতে তুলে নিয়েছেন, বলছেন, আমি নিজেকে বলি দেব। সহসা মূর্তি জ্যোতির্ময়ী ও জীবন্ত হইয়া উঠিল। অর্থাৎ সহসা হঠাৎ করে ওই যে মূর্তি যে দাঁড়িয়েছিলেন, মায়ের যে মূর্তি বিগ্রহ, সেটা কিন্তু জীবন্ত হয়ে উঠল। অর্থাৎ প্রাণবন্ত একটি নারী মূর্তি হয়ে উঠল, মা কালী। নিখিল ভুবন বিলুপ্ত করিয়া উজ্জ্বল উর্মিমালায় অন্তর বাহির ব্যক্ত করিয়া মায়ের মুখখানি হাসিতে লাগিল। মায়ের হাসি মুখ আর সেই সুন্দর মায়ের রূপ, নানা আভরণ অলঙ্কার ভূষিতা উর্মিমালা, চারদিকে জ্যোতি ছটা বেরোচ্ছে, সেইভাবে উনার মূর্তি প্রজ্বলিত হয়ে উঠল, ঠাকুরের সামনে জীবন্ত মূর্তি হয়ে দাঁড়ালো। গদাধর সংজ্ঞাশূন্য। ঠাকুর এটা দেখে সংজ্ঞাশূন্য হয়ে পড়লেন। প্রথম যেহেতু উনি জীবন্ত, আমরা ঠাকুরের উনি দেখছেন মায়ের মূর্তি, তখন উনি সেটা মানে আবেগের বশে তখন সংজ্ঞাশূন্য হয়ে পড়েছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন। একটু সংজ্ঞা ফিরলেই কাতর কণ্ঠে মা মা বলিয়া ডাকিতেছেন। আবার যখন ওনার জ্ঞান ফিরল, আবার মা মা বলে ডাকছেন। খুঁজছেন, এই তো ছিল, কোথায় গেল, আবার সংজ্ঞাশূন্য। এই তো মা মা বলে ডেকে এই কোথায় গেল কোথায় গেল খুঁজতে খুঁজতে আবার ঠাকুর সংজ্ঞাশূন্য হয়ে পড়লেন। অর্থাৎ মাকে খুঁজতে গিয়ে সেই আবার মূর্তির কথাটাই মনে পড়ল, মায়ের চিন্ময়ী মূর্তি, সেইটা ভাবতে ভাবতে আবার উনি সংজ্ঞাশূন্য হয়ে পড়লেন। দেখছেন যে
আবার যখন সংজ্ঞাশূন্য হয়ে পড়লেন তার আগে উনি দেখছেন যে ভয়দায়িনী চিন্ময়ী মূর্তি হাসিতেছে কথা কইতেছে। উনি দেখছেন যে চিন্ময়ী মূর্তি হাসছে কথা বলছে, তাই উনি বারবার সংজ্ঞাশূন্য হয়ে যাচ্ছেন, দেখছেন মাকে আর ব্যাকুল হয়ে আনন্দে সংজ্ঞাশূন্য হয়ে পড়ছেন, ভাবে বিভোর হয়ে যাচ্ছেন। এই প্রথম দর্শনের পর গদাধরের ব্যাকুলতা বাড়িয়া গেল। এই প্রথম দর্শনেই ঠাকুর একবার দেখেছেন যেহেতু মাকে, ওনার তাই ব্যাকুলতা আরও বেড়ে গেছে। আমরা যখন কোনো কিছু জিনিস পেয়ে যাই তখন আরও মনের মধ্যে চলতে থাকি, আরও ভালো করে দেখবো কিংবা আরও ভালো করে জিনিসটা নিয়ে আমরা জানবো, দেখবো, এইটা পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের আরও বেড়ে যায়। ঠাকুরেরও মাকে পাওয়ার আকাঙ্ক্ষা, সেইভাবেই দেখার আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে। এখন তিনি গঙ্গা তীরে বালুকার উপর মুখ রগড়াইয়া কাঁদেন। এবার কি করছেন, গঙ্গা তীরে মুখ রগড়ে শুয়ে পড়ছেন গঙ্গার ধারে, যেহেতু দক্ষিণেশ্বর তো গঙ্গার ধারে আমরা জানি, সেখানে বালির উপর শুয়ে পড়ছেন আর দিয়ে মুখ রগড়ে কাঁদছেন। তখন তো ওই নদীর ধারটা বাঁধানো ছিল না, বালুকাময় ছিল, হেঁটে যাওয়া যেত জল অবধি। তো সেখানে শুয়ে পড়ে বালির উপরেই মুখ ঘষছেন, সূর্যের দিকে তাকিয়ে বলছেন আরও একটা দিন চলে গেল। অর্থাৎ মাকে যে দেখেছিলেন তারপরে কিন্তু একটা দিন চলে গেল, উনি আর মাকে দেখতে পাচ্ছেন না। মা আরও একটা দিন যে বৃথা কেটে গেল, আজ তো দেখা দিলি নে। আর সূর্যের দিকে তাকিয়ে দেখছেন আর বলছেন যে এই তো সূর্য অস্ত চলে গেল, মানে একটা দিন কেটে গেল, আমি আর মাকে দেখতে পেলাম না আজকে। অতঃপর জগৎজননী তাহাকে বারংবার দেখা দিয়া শান্ত করিলেন। এবার এত কাঁদছেন, এত ব্যাকুল হয়ে ডাকছেন যে বারবার মা কালী এসে ওনাকে শান্ত করছেন। কিন্তু সাধক আহার নিদ্রা ত্যাগ করিয়া অহরাত্র আবার কিসের সাধনায় যেন নিমগ্ন। অর্থাৎ ঠাকুর সাধনা করতে করতে খাওয়া দাওয়া সব ভুলে গেছেন, আহার ঘুম সব ভুলে গেছেন, শুধু মাকেই ডেকে যাচ্ছেন, সেই সাধনাই মানস পুজোই করে যাচ্ছেন। জগৎ সংসার ও শরীরের প্রতি একান্ত উদাসীন, জগৎ সংসারের প্রতি ঠাকুর একদম উদাসীন। কে কোথায় কি করছে কিছু ওনার খেয়াল নেই, শুধু ঠাকুর মাকেই ডেকে যাচ্ছেন, মা কালীর সাধনাই করে যাচ্ছেন। কামারপুকুরে জননী চন্দ্রামণির কানে এই সংবাদ অতিরঞ্জিত হইয়া পৌঁছিল। এই সংবাদ কামারপুকুরে পৌঁছল তার মায়ের কাছে, অর্থাৎ চন্দ্রমণি দেবীর কাছে। তিনি বলিলেন গদাধরের বাল্যের এই বায়ুরোগ আবার প্রবল হইয়াছে। মানে ওনার মা ভাবছেন, অর্থাৎ আমাদের ঠাকুমা ভাবছেন যে ছেলের বোধহয় ওই ছোটোবেলায় যেরকম ছিল হঠাৎ হঠাৎ করে সংজ্ঞাশূন্য হয়ে যেত, অর্থাৎ তখনও তো ঠাকুর সমাধি হতেন, তো সেইটা ওনার মা ভাবছেন যে সেই যে বায়ু রোগটা হতো মাঝে মাঝে কী যে হয়ে যেত, বায়ু উঠতো, সেইটা হয়েছে। তাই চিকিৎসার জন্য তাকে যথাসম্ভব শীঘ্র নিজের কাছে লইয়া আসিলেন। তাই চিকিৎসা করাতে উনি নিজের কাছে কামারপুকুরে নিয়ে এলেন। প্রতিবেশীদের পরামর্শে বিবাহের চেষ্টাও চলিতে লাগিল। এখনও হয়, এমনকি তখনও হতো, যখন ছেলেরা একটু ব্যাকুল হয় কোনো কিছু নিয়ে, তখন আশেপাশের লোকেরা বলে একে বিয়ে দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। তো ঠাকুরকেও তাই বলছে, একটু হয়তো আনাড়ি টাইপের কথা বলে, গিয়ে করে, তখন বলে একে বিয়ে দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। যদিও এটা সলভ নয়, কিন্তু আমাদের সমাজ এটাই বলে। তো ঠাকুরকেও তাই বলছে, বিয়ে দিয়ে দিতে হবে। তাই বিয়ের কথা চলছে। কোথাও মনের মতো কন্যা খুঁজিয়ে পাওয়া যায় না। দেখিয়াই গদাধরী একদিন সানন্দী পাত্রীর সন্ধান বলিয়া দিলেন। কোথাও মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠাকুরের জন্য। এদিকে আবার সবাই ঠাকুরকে তো বলছে যে কি একটা যেন হয়েছে, বাই হয়েছে, এই হয়েছে। তো এরকম ঠাকুর যে ভাবে বিভোর হচ্ছেন সেটা কেউ বুঝতে পারছে না, তো তাই কন্যা পাওয়া যাচ্ছে না। তখন কি করছেন, গদাধর একদিন নিজেই পাত্রীর খবর দিয়ে দিলেন। অর্থাৎ ঠাকুর একদিন নিজেই মায়ের কথা বলে দিলেন, অর্থাৎ আমাদের মা সারদা দেবী, তার কথা ঠাকুর নিজেই বলে দিলেন। বললেন জয়রামবাটিতে রামচন্দ্র মুখুজ্জের মেয়েটি কুটো বেঁধে রাখা আছে, দেখ গিয়ে যাও। ঠাকুর নিজেই বলছেন সে মায়ের জয়রামবাটিতে রামচন্দ্র মুখুজ্জের মেয়ে আছে, সেখানে কুটো বেঁধে রাখা আছে। অর্থাৎ আমার অন্য কোথাও বিয়ে হবে না, আমার কিন্তু ওখানেই বিয়ে হবে। তো যেখানে গিয়ে দেখো গে যাও। তখন লোক পাঠাইয়া যথাস্থানে পঞ্চম বর্ষিয়া সারদা সন্ধান পাওয়া গেল, সারদার সন্ধান অর্থাৎ মায়ের সন্ধান পাওয়া গেল। কন্যার পিতাও আগ্রহ করিয়া চন্দ্রমণি ওই মেয়েটিকেই বধূরূপে বরণ করিবার জন্য উতলা হইলেন। এবার
মায়ের বাবা অর্থাৎ আমাদের দাদু, উনিও কিন্তু আগ্রহ করলেন যে হ্যাঁ আমি বিয়ে দেবো মেয়েকে। আর আমাদের ঠাকুমা তিনিও তাকেই বধূরূপে বৌমা রূপে গ্রহণ করবেন বলে উতলা হয়ে উঠলেন। যেহেতু ছেলে আবার বলেছে, ছেলের বিয়েতে আগ্রহ হয়েছে, মায়ের খুব আনন্দ। লোকেরা বলিতে লাগিল মেয়েটি বড্ড ছোট। সবাই বলছে, যেহেতু ঠাকুরের তখন 21 বছর না 22 বছর বয়স, তো সেখানে মা 5 বছরের, তো সেজন্য সবাই বলছে মেয়েটি বড্ড ছোট, বড্ড ছোট। কিন্তু ঠাকুর যেহেতু বলেছেন, বিয়ের জন্য ঠাকুরের আগ্রহ হয়েছে, অর্থাৎ দুজন তো নারায়ণ আর লক্ষ্মী, তাই ওনাদের দুজনের তো মিলন হবেই। তো সেক্ষেত্রে দুজনের বিয়ের জন্য এবার ব্যবস্থা শুরু হলো। আজকে এইটুকুই রাখলাম। আপনারা পড়তে থাকুন আধ্যাত্মিক জগৎ নিয়ে, এবং ঠাকুর মা স্বামীজিকে নিয়ে আরও বেশি জানতে থাকুন। আমার ভিডিও লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কেমন লাগছে। ভালো না লাগলেও জানাবেন, আমার খুব ভালো লাগবে যে আর কিভাবে ভালো করে আপনাদের সামনে আনা যায়। তো আজ রাখছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।